হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলের দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা, চলে এসেছি আমি এখানে কিছুটা ওল আর আলু মশলা নিয়ে। কি বানাবো বলো তো? রেসিপি হবে ওল চিংড়ি। দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা 4 পিস দিয়েছি, দিয়ে মশলাটা রেডি করে নেব। নেওয়ার পর আর এখানে দেখতে পাচ্ছ বাটিতে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এই যে ওলটা আমি কড়াই সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, কিছুটা সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়া তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে হলুদ দিইনি, এমনিই সেদ্ধ করেছি। আর এই যে আমার কাছে কিছুটা চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভাজতে থাকবো। রেসিপি হবে ওল চিংড়ি, সুস্বাদু। তখনকার দিনে ঠাকুমাদের হাতের এই রেসিপিটা অসাধারণ খেতে হয়। তোমরা একবার পারলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। দুপুরের লাঞ্চে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, মাছ মাংস ফেলে খাবে। আর এই রেসিপিটা বানাতে কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। আর দেখো চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। আমি কিন্তু বেশি চিংড়ি মাছটা ভাজবো না, দেখতেই পাচ্ছ তোমরা, হালকা করে ভাজবো। আর আমার যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, অল্প একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা নামিয়ে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি এবার বাটিতে তুলে নিলাম চিংড়ি মাছটা। আর দেখতে থাকো আমার ভিডিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার সাবস্ক্রাইবার করে রেখো, নিত্য নতুন যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর এই রেসিপি একবার খেলে আর একবার বারবার রেসিপি তৈরি করতে বা খেতে ভালো লাগবে, তৈরি করে খেতে। আর আমি এই যে বানিয়ে ফেললাম, দেখো কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে আবার আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, দেখতেই পাচ্ছ। আর ওদিকে আমার ওল সিদ্ধ করা আছে, চিংড়ি মাছ ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে হালকা, এবার আমি আলুগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিলাম। আর অসাধারণ হয়েছিল বন্ধুরা, মাংস ফেলে খেতে ইচ্ছা করবে। তরকারি রেসিপিটা ওলে খুব সুন্দর হয়েছিল। দেখো আলুগুলো আমি ভাজতে থাকলাম, কিছুটা ভেজে নেব হালকা করে। দেখতেই পাচ্ছ তোমরা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এরপরে আমি ওলগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা ওলগুলো দিয়ে দিলাম। এরপর কিছুটা ওলগুলো ভাজা ভাজা করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে, বেশি ভাজবো না ওলগুলো। এবার ওলগুলো ভাজা টাজা হয়ে গেলে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, তোমরা দেখতে পাচ্ছ। আর এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু না ভালো করে কষালে রসুনের গন্ধটা থেকে যাবে, বুঝলে তো বন্ধুরা। যে দেখতে পাচ্ছ আলুটা ভাজা ভাজা, ওলটা আলুটা একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে এই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষালে কাঁচা গন্ধ ছাড়বে মশলার একটা, আর টেস্টও খুব একটা ভালো হবে না। ভালো করে কষিয়ে নিলে টেস্টটা অসাধারণ। সত্যি বলছি বন্ধুরা, একবার পারলে বানিয়ে খেও, খুব সুন্দর খেতে হয়েছিল। আমিও বাড়িতে বানিয়ে খেলাম ঠাকুমাদের হাতের রান্না।
দুর্দান্ত স্বাদের একটা ওল চিংড়ি রেসিপি, দারুণ লেগেছিল, হেভি খেতে হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে খেও। দেখো আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এই যে কিছুটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, এতে আর গন্ধটা থাকবে না, আর কষানোটাও ভালো হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। আর এই যে কষানো রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে যে কষতে কষতে আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা ভালো করে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে থাকো এইভাবে, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাজা কমপ্লিট। এই যে রেসিপিটা আমার ফুটেও গেছে, হয়েও গেছে কমপ্লিট। একটু জুসটা মেরে নেবো, এতটা জুস রাখবো না, তোমরা যেমন খাবে তেমন রাখবে, শুকনোও করতে পারো আবার জুসও খেতে পারো। আমি ভালোই মাখো মাখো করেছিলাম। দেখো চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু সামান্য 5-10 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট নেওয়ার পর আমার ওলের রেসিপি রেডি হয়ে গেল। ভিন্ন স্বাদের একটা ওল চিংড়ি রেসিপি, খুব দারুণ সুস্বাদু খেতে হয়, অনেক সুন্দর। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব দারুণ লাগে খেতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তবু আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, অল্প শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কাটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। আর চিংড়ি মাছ বেশি ভাজবে না, চিংড়ি মাছ বেশি ভাজলে বন্ধুরা সিটে সিটে হয়ে যায়। আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, আর ওতে তরকারির স্বাদটাও খুব সুন্দর এসেছিলো, জানো তো, হেভি টেস্টি খেতে হয়েছিল, খুব সুন্দর। আর দেখো বন্ধুরা দেখতে থাকো, চলে আসছি তোমাদের কাছে সার্ভ করে দেখাতে, দেখতে থাকো তোমরা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে রেসিপিটা, দেখতে পাচ্ছ, ভিন্ন স্বাদের একটা ওল চিংড়ির রেসিপি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখো, নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা, টাটা।